আচ্ছা বাবা, এই যে তোমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি, ওখানে এখন কারা থাকে? তেমন তো কেউ থাকে না এখন। আমাদের ওই পূর্বপুরুষদের প্রতিষ্ঠা করা একটা কালী মন্দির আছে, আমাদের কুলগুরু আছেন, তিনি দেখাশোনা করেন। আর তোমার এই বুড়ো কাকার কথা বলছো না কেন? যার জন্য আমরা বাড়িটা বিক্রি করতে পারছি না, উল্টে মাসে মাসে ওনার জন্য টাকা পাঠাতে হয়। লতা, এভাবে বলছো কেন? কিন্তু কুলগুরু আমাদের ডেকে পাঠালেন কেন? তারও অনেক বয়স হয়েছে, আমাদের বাড়িটা বিক্রি করতে চাইছি শুনে উনিও ছুটি চাইছেন আর কি। কি সব যেন ওই বুঝিয়ে দেবেন আমাদের। ও, এসো এসো, তোমরা মায়ের প্রসাদ নিয়ে নাও। গুরুদেব, আপনি আমাদের কি বুঝিয়ে দেওয়ার কথা লিখেছিলেন? বলছি, এই নাও, ধরো। এই বাক্সে মায়ের সমস্ত মূল্যবান অঙ্গভূষণ রাখা আছে, যা তোমাদের বংশের সম্পত্তি। এতদিন আমি এগুলি রক্ষা করেছি, এবার তোমরা সামলাও। এত গয়না, এই সবই আমাদের? তোমাদের পরিবারের সবার যে কোনো সম্পত্তি ভাগ করে নিলেই উপভোগের আনন্দ বেশি পাওয়া যায় গো মা। আর অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। আরে এটা কি কাপড়ে মোড়া? এটা কি 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 এটা? ও, ওটা একটা থাবা, মানে মন্ত্রপুত বানরের থাবা, তন্ত্রমতে সিদ্ধ। এও তোমাদেরই সম্পত্তি, তবে ওটার ব্যবহার না করাই ভালো। এটার কথা আমি দাদুর কাছেও শুনেছিলাম, কিন্তু কেউ ওই পরীক্ষা করতে সাহস পায়নি। পরীক্ষা? বুঝলাম না। এই থাবা ডান হাতে ধরে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। 3 বার এটা কাজ করবে, কিন্তু খুব সাবধান, প্রতিবারই কিছু পাওয়ার জন্য কিছু হারাতেও হবে। সেটা কি তা কেউ জানে না, তাই বলছি যে ওর ক্ষমতা পরীক্ষা না করাই ভালো। এমন আবার হয় নাকি? যত সব বুজরুকি। এসব বাজে কথা বলো না, কি থেকে কি হয়। মানে তুমি বলছো যে আমি যদি এটা হাতে নিয়ে বলি যে আমি চাই তোমার কাকার দ্রুত মৃত্যু হোক, তাই হবে? দেখি ওটা নড়ে উঠলো নাকি? একই সর্বনাশ করলে মা! ডান হাতে থাবাটা নিয়ে মৃত্যু কামনা করলে। মানে আমি ঠিক সেভাবে। আরে টেনশন করো না মা, এসব তো গল্প কথা, আরে কিচ্ছু হবে না। আজ কিন্তু তোমাদের পুরনো বাড়িতে আমরা থাকতে পারতাম, একটা অন্যরকম অভিজ্ঞতা হতো। ওরে বাবা, ওখানে ইলেকট্রিসিটি নেই তোর, হ্যারিকেন জ্বালাতে হয়, অসম্ভব। আরে বানরের থাবাটা নিয়ে তুমি যা করলে। ছাড়ো তো, ও সব কি সত্যি নাকি? তখন যদিও আমিও একটু ঘাবড়ে গিয়েছিলাম। হ্যাঁ শিখি কখন? হ্যাঁ যাচ্ছি। কি হলো? আমাদের গ্রামের বাড়িতে আগুন লেগেছে, কাকা একা থাকেন বলে কেউ আর জানতে পারেনি, বাঁচাতেও পারেনি। তার চোখে পুরো বাড়িটা একেবারে পুরো শেষ হয়ে গেছে আমাদের। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে ওই বানরের থাবার এত ক্ষমতা আছে। কিন্তু ঘটনা তো ঘটেছে, সেটা তো মিথ্যে নয়।
হ্যালো, কি, কখন? হে ভগবান, কার ফোন? আমার মা সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, মাথা ফেটে অনেক রক্ত বেরিয়ে গেছে, হাসপাতালে ভর্তি, ডাক্তার কোনো আশা দিচ্ছেন না। কি হচ্ছে এসব? শুধু অঘটন ঘটছে। বানরের থাবা, যদি ওটার কারণেই কাকা বাবুর মৃত্যু হয়েছে, তাহলে এখনো দুটো ইচ্ছে পূরণ করা যাবে। শোনো, তুমি এক্ষুনি গাড়ি বের করার ব্যবস্থা করো, আমি একটু আসছি। এখানেই তো ছিটকে পড়েছিল। কোথায় গেল? এই তো হ্যাঁ, আমি চাই আমার মা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আমি চাই। উনি এখন যথেষ্ট সুস্থ। গতকাল খুবই খারাপ অবস্থা ছিল, কিন্তু কাল রাতে থেকে হঠাৎ উনি আশ্চর্যজনকভাবে সেরে উঠলেন, প্রায় মিরাকেল। আমি জানতাম মা সুস্থ হয়ে উঠবেই, আমি জানতাম। হোটেল থেকে ফোন করেছিল, ঘর থেকে মা কালীর সোনার বাক্সটা চুরি হয়ে গেছে। হে ভগবান, কি আর করা, কিছু পেতে হলে কিছু তো হারাতেই হবে। আমার ফিরতে আজ একটু দেরি হবে। আচ্ছা। ও কি মা, তুমি আবার ওই হাতটা নিয়ে কি করছো? এই ধাবার কাছ থেকে এখনো একটা ইচ্ছে পূরণ বাকি। গ্রামের বাড়ি পুড়ে যাওয়া, গয়নার বাক্স চুরি হওয়া, এসবে অনেক টাকার ক্ষতি আমাদের হয়েছে। আমি যদি এর কাছে অনেক টাকা চেয়ে নিই, তাহলে সব ক্ষতি পূরণ হতে পারে, সব। না না, ও সব আর চাইতে যেও না মা, আবার কি হবে কে জানে। কিছু হবে না, অনেক টাকার ক্ষতি হয়ে গেছে আমাদের। আমি আমাদের ক্ষতিপূরণের জন্য 1 কোটি টাকা চাই। এবার এই টাকাটা কিভাবে আসবে? দেখাই যাক। ওই যে তোমার টাকা নিয়ে কে এলো দেখো। দিদি, বড় রাস্তার মোড়ে ভবেশদার মারাত্মক অ্যাক্সিডেন্ট হচ্ছে। ভবেশদা নেই দিদি। কাকে চাই? আমি জীবন বীমার অফিস থেকে আসছি। ভবেশ বাবু মারা যাওয়ার 7 দিন আগে একটা জীবন বীমা করেছিলেন। শর্ত অনুযায়ী ক্ষতিপূরণ হিসেবে ওনার স্ত্রী 1 কোটি টাকা পাবেন। 1 কোটি। হ্যাঁ, কি বলছেন?